মিছিলে গ্রেপ্তার হয়েছে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৫ শতাধিক কর্মী। এসব কর্মীর অধিকাংশই ঢাকার বাইরের। তথ্য বলছে এদের 40% এরই মধ্যে জামিনে পেয়ে আবারও মিছিলে যোগ রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতার সুযোগ নিয়েই মাঠে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মীরা মাঠে নামছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থতার জন্য এবং এসব মামলার অভিযোগে যথাযথ সময় না নিতে পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সদর দপ্তর। ঝটিকা মিছিল থামাতে ব্যর্থতার জন্য এরই মধ্যে মোহাম্মদপুরের পুলিশ কমিশনার সহ ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ডিএমপি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বিধি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে। আপনারা দেখেছেন ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী, অর্থ সহায়তাকারী এবং ঝটিকা মিছিলে লোক সহায়তাকারী অনেকেই আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছি। মিছিলের অভিযোগে গ্রেপ্তারে অনেকে 7 থেকে 15 দিনের মধ্যে জামিনে মুক্তি পেয়ে আবারও মিছিলে যোগ দিচ্ছে। আর গ্রেপ্তারকৃতরা বেশিরভাগই ঢাকার বাইরের। ফেসিবাদ বিরোধী যে ঐক্য, সেই ঐক্যটা যেহেতু নাই তাদের মধ্যে, বাট এটার বিরুদ্ধেও না তারা, কিন্তু ঐক্যটা নাই, তো এটা তো অবশ্যই একটা দুর্বলতা। একটা ঐক্যবদ্ধ অবস্থান থেকে যখন সবাই আলাদা আলাদা হয়ে যায়, তখন যে যার মতো তার স্বার্থের জন্য কাজ করে।